মুত্তাকি বলা হয় যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে জাররা থেকে জাররা পরিমাণ, বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহের কাছ থেকে, মাসিয়াতের কাছ থেকে হেফাজত থাকে, তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিদের গুণ, এক নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর গায়েবের উপর, আল্লাহর অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুত্তাকি। দ্বিতীয় নাম্বার গুণ ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি কারা? যারা শুধু নিজেরাই নামাজ আদায় করে, বিষয়টা এমন না। মুত্তাকি হলো তারা যারা নিজে নামাজ পড়বে, সন্তানাদিদেরকেও নামাজের শিক্ষা দিবে, নামাজের আদেশ দিবে, এমন কি নিজে নামাজ পড়বে, স্ত্রীকেও নামাজের আদেশ দিবে। এরে নবীর উম্মত সমাজের মধ্যে নামাজ কায়েম করবে, তারাই হলো মুত্তাকি। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি কারা? যারা নামাজ কায়েম করবে। এরে নবীর উম্মতির দল, আজকের যুবক তোমরা মনে মনে করতেছো আজনাকাল আজনাকাল, এখনো বিবাহ শাদী করতে পারলাম না, সবে মাত্র বিবাহ শাদী করলাম, সন্তানাদি হলো, সন্তানাদি গুলো বড় হবে, বিবাহ শাদী দিব, নাতি পোলা হবে, এরপর চুল দাড়ি গুলো পাকা শুরু করবে। যখন বৃদ্ধের খাতায় নাম লিখাইবো তখন বুঝি আল্লাহর ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো, শেষ জিন্দেগিতে যাইয়া 2টা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। ও বৃদ্ধ বাবা আছি যারা আপনারা মনে মনে করতেছেন আজনাকাল আজনাকাল, কাল করতে করতে আপনার এক পাও কেমন জানি কবরের মধ্যে চলে গেছে বাবা, এখনো পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে চান না গো বাবা। নামাজের সময় হয় আপনি বিভিন্ন আড্ডায় মেতে ওঠেন গো বাবা। আজকে যারা আপনারা আজনাকাল করতে করতে সময় পার করতেছেন, ওরে যুবক, আজকে তোমরা যারা আজনাকাল করতে করতে বৃদ্ধের জীবনের তোমরা অপেক্ষায় আছো, আমি সকলের কাছে জবানবন্দি নিতে চাই। এই যে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা বলেন না কেন, 1 মিনিট 2 মিনিট বলেন না কেন বাবা, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বলেন না কেন রে বাবা, আধা সেকেন্ড যে বাঁচতে পারবো হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে মুমিন। যখন তখন তোমার আমার নামের শুরুতে মরহুম লেখা হতে পারে, যখন তখন তোমার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যেতে পারে। আল্লাহ পাক সাথে সাথে আজরাইল নামক প্রশাসনকে আল্লাহ পাঠিয়ে দিবেন, তোমার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে রে যুবক ভাই। আজকে তুমি নামাজ ঠিক মতো পড়তে চাও না, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে চাও না, আজকে তোমরা হেলায় খেলায় জীবন পার করো। কিয়ামতের ময়দানে একটা দিন হবে ইয়াউমুল হিসাব, আল্লাহ পাক হিসাব গ্রহণ করবেন, তার নাম হবেন ইয়াউমুল হিসাব। হিসাব গ্রহণের দিন বান্দারা আল্লাহর দরবারে উপস্থিত হবে আমলনামা নিয়া। সেই দিন প্রথম দিন, ওই দিন আল্লাহ পাক বান্দাদের সর্বপ্রথম ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব গ্রহণ করবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, হে উম্মতের দল, মায়ার নবী গোটা উম্মতদেরকে জানায় দেন, হে উম্মতের দল, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব গ্রহণ করবেন সেই আমলটার নাম হলো নামাজ। এই ছোট্ট হাদিসটা আপনি মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা আপনাকে এই নামাজের এই ছোট্ট হাদিসটা মুখস্থ আপনাকে বলে দিবে, এমন কি সুন্দর করে ব্যাখ্যা করে তরজমা অনুবাদ করে দিবে রে মুমিন। মায়ার নবী কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বান্দাদের যে আমলের হিসাব গ্রহণ করবে তার নাম হলো নামাজ। নামাজ যদি আমল নামায় থেকে থাকে তোমার ভাগ্যটা কত ভালো রে মুমিন। আর তোমার আমল নামায় যদি নামাজ না থাকে
তোমার মতো হতভাগা কপাল পোড়ার কেউ হতে পারবে না। এরা নবীর উম্মতির দল। আল্লাহ পাক এবার 3 নাম্বার গুণ বর্ণনা করলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি হবে তারা তো নামাজ আদায় করবে, এমনকি 3 নাম্বার গুণ আল্লাহ পাক কয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাহে খরচ করবে যারা, তারাই হলো মুত্তাকি। এর নবীর উম্মতির দল, আজকে এই তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিল হয়েছে রে ভাই। এই কোরআনওয়ালা, এই কোরআনের মাদ্রাসার মাহফিল হয়েছে। এই মাহফিলে আপনারা অনেকেই 2, 5, 10 টাকা করে সহযোগিতা করেছেন, না হলে এই মাহফিল হইতো না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের ব্যাপারে বলেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্পদ হতে, আল্লাহ পাকের দেওয়া রিজিক হতে আল্লাহ পাকের রাহে খরচ করে। এর নবীর উম্মত, আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে মনটা খারাপ করে, মনটা বেজার হয়ে বসে আছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মনটা খারাপ। আল্লাহর নবীর সাহাবী উসমান মসজিদে নববীতে হাজির হয়েছেন, দেখতেছেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মনটা বড় বেজার হয়ে গেছে। মায়ার নবীর কাছে জিজ্ঞাসা করছে, পয়গম্বর মনটা খারাপ, কিসের জন্য মনটা খারাপ একটু জানতে মনে চায়। আল্লাহর নবী কোনো কথা বলে না। এবার অন্যান্য সাহাবীরা বলে, ও আল্লাহর নবীর সাহাবী উসমান, আল্লাহর নবীর মনটা কেন খারাপ? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই যে জমিটা আছে, জমিটা ক্রয় করতে চেয়েছিল, ইহুদির জমিটা ক্রয় করতে চেয়েছিল। ইহুদি 1 টাকার জমি 10 টাকা চাইছে, মায়ার নবীর নেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর নবীর মনটা বড় বেজার হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী উসমান আল্লাহর নবীর কাছে বলতেছেন, পয়গম্বর যদি কেউ ওই জমিটা ক্রয় করে আপনার সন্তুষ্টর জন্য যদি দান করে দেয়, ও পয়গম্বর তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি কি পুরস্কৃত করতে পারেন? মায়ার নবী কয়, উসমান ওই জমিটা ক্রয় করে যে দান করে দিবে, আমি তার জন্য জান্নাতে 2টা বালাখানার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার। এর নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পর মসজিদে নববীতে আর বসে থাকে না রে মুমিন। ও ইহুদির বাড়িতে যাইয়া ইহুদি ভাইকে বলতেছে, ইহুদি ভাই আল্লাহর নবী কি তোমার সাথে জমি সংক্রান্ত কোনো কথা বলেছে নাকি? বলে, হ্যাঁ। ও ভাই তুমি জমিটা কতই বিক্রয় করবা? বলতেছে আমি 10 টাকার বিক্রয় করব। ও ভাই এই জমির দাম 1 টাকা, তো তুমি 10 টাকা কেমনে বিক্রয় করবা? কয় না আমি বিক্রয় করলে 10 টাকায় করব, নতুবা করব না। ও উসমান তুমি যদি নিতে চাও তোমার কাছে 10 টাকাই না, বরং তোমার কাছে আমি 30 টাকায় বিক্রয় করব, এর চেয়ে 1 টাকায় কম দিতে পারবো না, 5 পয়সাও আমি কম নিতে পারবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আমার মায়ার নবী খুশি হবে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খুশি হবেন। শুধু তাই নয়, জান্নাতে 2টা বালাখানা আমার জন্য দায়িত্ব নিয়েছেন। যদি 30 টাকা না, এই জমি 100 টাকায় চাই, তবু আমি কিনে আল্লাহর নবীর রাহে, আল্লাহর নবীর সন্তুষ্টি দান করে দিব। এরে নবীর উম্মত, ওই ইহুদির কাছ থেকে 30 টাকা দিয়ে জমি কিনে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে বলতেছেন, পয়গম্বর আমি উসমান এই জমিটা ক্রয় করেছি এবং আমি আপনার সন্তুষ্টর জন্য এই জমিটা দান করে দিলাম, আল্লাহর রাহে দান করে দিলাম। এই কথা যখন বললেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বড়ই খুশি হয়ে গেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বড়ই খুশি। মায়ার নবী জিজ্ঞাসা করতেছে, উসমান এই জমিটা কত টাকা নিল আমার কাছ থেকে? ইহুদি 10 টাকা চেয়েছিল, তোমার কাছ থেকে কত নিছে?
মনে মনে করতেছে 10 টাকা থেকে মনে হয় একটু কম নিছে, এই জন্য আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন। মায়ার নবী এই কথা জিজ্ঞাসা করা মাত্রই উসমান আর কোনো কথা বলে না, জবান চুপ হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা যারা গিয়েছিলেন সাথে তারা বলতেছেন, পয়গম্বর আপনার সাহাবী উসমান ওই জমিটা 10 টাকায় না 20 টাকায় না 30 টাকায় ক্রয় করেছে। এর নবীর উম্মতের দল, মায়ার নবী হতভম্ব হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, ইহুদি 1 টাকার জমি 10 টাকা চাইলো, আমার সামর্থ্য হইল না, আমি কিনতে পারলাম না। কারণ ইহুদি জানে এই জমিটা আল্লাহর নবীর প্রয়োজন, মুহাম্মাদের প্রয়োজন, যে কোনোভাবে মুহাম্মদ কোনোভাবেই না কোনোভাবেই নিতে পারবে। মুহাম্মদ যদিও নিতে না পারে, মুহাম্মাদের আশেক সাহাবায়ে কেরাম যে কোনোভাবে নিয়ে নেবে, ইহুদি এটা ভালো করেই জানে। এরা নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পর যখন শুনছে উসমান 1 টাকার জমি 10 টাকায় না 20 টাকায় না 30 টাকায় ক্রয় করেছে, আল্লাহর নবী খুশি হয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমার উসমানের প্রতি আমি খুশি হয়ে গেছি গো মালিক, আমার উসমানের প্রতি আপনিও খুশি হয়ে যান। আমার উসমান আমার ভালোবাসায় আপনার সন্তুষ্টর জন্য মালিক, আপনার সন্তুষ্টর জন্য আমার ভালোবাসায় এই দামি জমিটুকু আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনার রাস্তায় দান করে দিয়েছে, আমি নবীর ভালোবাসায়। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী 2টা হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার উসমানের প্রতি আপনি খুশি হয়ে যান। আমার উসমানের সাথে আমি ওয়াদা করেছিলাম জান্নাতে 2টা বালাখানার দায়িত্ব নিব। ও মালিক আপনি আমার উসমানের জন্য 2টা বালাখানা দান করেন আল্লাহ। এই দোয়া করা মাত্রই আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আমিন এসে বলতেছেন, ও পয়গম্বর আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নাই, আপনার কোনো পেরেশানি হবার প্রয়োজন নাই। আল্লাহ পাক আপনার উসমানের প্রতি এত খুশি, শুধু আপনি খুশি হয়েছেন বিষয়টা এমন না, আল্লাহ উসমানের দানের প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ পাক তো উসমানের জন্য 2টা জান্নাতে বালাখানা তো 2টা বালাখানা তো দিবেনি। এমন কি আল্লাহ পাক উসমানের দানের প্রতি এত খুশি হয়েছেন, ওই যেই জায়গাটা দান করেছেন ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা হবে না। ও পয়গম্বর উসমান যে জায়গাটা দান করেছে ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা হবে না পয়গম্বর, দুনিয়া সাধারণ কোনো জায়গার মতো জায়গা হবে না। আল্লাহ পাক ওই জায়গাটার নাম নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ পাক ওই জায়গাটার উপাধি দিয়েও দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, বরং আল্লাহ পাক ওই জায়গাটার নাম দিয়েছেন রিয়াজুল জান্নাহ। আল্লাহু আকবার। আজকে যারা আপনারা হজে গিয়েছেন, আল্লাহর নবীর রওজার পাশে যে রিয়াজুল জান্নাহ যে জায়গাটা আছে, এটাই মূলত আল্লাহর দেওয়া নাম, এটাই মূলত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান করা সম্পদ। এরে নবীর উম্মত, আমি আপনাদের শেষ লগ্নে এটাই বুঝাইতে চাই, আল্লাহর দেওয়া সম্পদ হতে আল্লাহর রাহে খরচ করতে হবে। কোরআনের মহব্বতে, তালবে ইলমদের মহব্বতে, কোরআনের আলেমদের মহব্বতে রে মুমিন, এই মাদ্রাসার মাহফিলে বেশ কিছু টাকা খরচ হয়েছে। আমার আপনাদের কাছে চাপা চাপি নাই, স্বেচ্ছায় যে যতটুকু দিবেন আমাকে বলছে হুজুর যে যতটুকু দিবে তাদের কাছে ততটুকুই নেবেন।